খালাম্মা আমি প্রেগন্যান্ট। এই মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, বিয়েই তো হয়নি তোর। আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষাও করাইছি, ডাক্তার কইছে আমি প্রেগন্যান্ট। আপনার বলে আমার এই সর্বনাশটা করছে। কি? এই খবরদার একদম ফালতু কথা বলবি না। আমি তো সর্বনাশ করছি মানে? আমি যা কইতাছি ঠিক কইতাছি। আপনি আপনি আমার সর্বনাশ করছেন। এই সন্তানের বাবা আপনি। খবরদার আমার নামে মিথ্যা অপবাদ দিবি না। মা, তুমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষতে, সে আমার ক্ষতি করার জন্য আমার নামে কতবার মিথ্যা অপবাদ দিয়ে নাটক সাজাইছে। আপনি বিশ্বাস করেন? আমার সন্তানের কসম দিয়ে কইতাছি, এই সন্তানের বাচ্চার বাবা হইছে রাশেদ ভাই। রাশেদ, আমার এরকম মিথ্যা নাটক কেন করছিস বলতো? আমার ছেলের সম্মান কেন নষ্ট করছিস তুই বল? সেই বাড়ির চাকরানি থেকে এই বাড়ির বউ হইতে চায়। লোকের বাচ্চা, তোর খান আমার পায়ের নিচে ছিল, সারা জীবন পায়ের নিচেই থাকবে। তুই এক্ষুনি বেরিয়ে যা। না খালাম্মা, আমার পেটের সন্তানের পরিচয় না পাওয়া পর্যন্ত, বলা আমার বিয়া না করা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো। হাসপাতালে নিয়ে যান, মানে পরীক্ষা নিরীক্ষা করেন। তোর পরীক্ষা নিরীক্ষার গোষ্ঠী গিলে তার আগে তুই আমার হাতে রাশেদ, ও যখন বলছে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, আমি নিশ্চয়ই ওর পরীক্ষা নিরীক্ষা করাবো। আয় তুই, আয়। তুমি আমার গায়ে হাত তুললা। আমার লজ্জা হচ্ছে, আমার ঘৃণা হচ্ছে। সর্বনাশ করেছিস, এই মেয়েটা সর্বনাশ করেছিস। তোর গর্ভে যে সন্তান, সে সন্তান তোর। আমি না, কোনটা দেখ 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 ভালো করে। রাশেদ, তোর সঙ্গে এই মেয়ের যদি ঘনিষ্ঠতা না থাকে, এইসব ছবি আসে কোত্থেকে? মা, তুমি এটাও বুঝো না আজকাল তো ছবি এডিট করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর কথা মেনে নিলাম যে এই মেয়েটি এডিট করে তোর ছবি বসিয়েছে, তাই তো? তাহলে এই যে এই ফোনে তোর এতগুলো কল, কলের উপর কল, কলের উপর কল, এতগুলো মেসেজ কে দিয়েছে? রাশেদ, কে করেছে? আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করি নাই। একদিন রাতে উনি আমার সাথে নিয়ে আসে, সাথে নিয়ে এসে কয়, তুই যদি আমার ভালোবাসায় রাজি না হস, আমি সাথ থেকে লাভ দিয়ে মরে যাবো। আমি আমার সরস্বতী বলে ওনারে বিশ্বাস করি, বিশ্বাস করে আমি ওনার কথায় রাজি হয়ে যাই। সময় আছে, তুই এখান থেকে যা। কিন্তু সত্যি সত্যি তুই আমার হাতে খুন হয়ে যাবে বলে দিলাম। এই মুহূর্তে আজকে আমেনাকে তোর বিয়ে করতে হবে। একজন নারী হয়ে আরেকজন নারী সর্বনাশ আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি কাজী সাহেবকে ফোন করে দিচ্ছি, আজকে আমিনার সাথে তোর বিয়ে হবে। আমি দরকার হলে মরে যাবো, তারপরও কোনোদিন এই কাজের মেয়ে ফকিন্নির বাচ্চাকে আমি কোনোদিনও বিয়ে করবো না। তুই যদি আমিনাকে যদি বিয়ে না করিস, আমি নিজে তোকে থানায় নিয়ে যাব, পুলিশের হাতে তুলে দিয়ে বলবো আমার ছেলে রেপিস্ট, এই মেয়েটাকে রেপ করেছে, তাকে আপনি অ্যারেস্ট করুন। তুই যে অন্যায় করেছিস সেটার শাস্তি। কতবার করে বলছি আমার মাকে কোনো কিছু না জানাই। এখানে আমার আর কোনো উপায় ছিল না। আমি আমার সমস্যার কথা অনেক আগে কইছিলাম, আপনি আমার এই সমস্যার কথা কোনো পাত্তাই দেন না। আমি আমার পেটের বাচ্চা নিয়ে কই যাবো? এটা আমি বাধ্য হয়ে খালাম্মারে সব কয়ে দিই। আপনি আমার প্রেমের জালে ফাঁসায় নষ্ট করছেন। তোর সাথে আমার যায় না, তোর সাথে আমাকে মানায় না। রাতা, কালকে হাসপাতালে যাবি, যে অপারেশন করে এই আবর্জনা ফেলে দিয়ে আসবে ওখানে। আমার জীবন থাকতে আমি এই বাচ্চার জীবনও নষ্ট করবো না। আপনি আমার পেটের সন্তানের মাইনা নেন। ওকে আমি কোনোদিনও আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমার বউয়ের স্বীকৃতি তুই কোনোদিনও পাবি না। আমি আমার স্বামীর অধিকার চাই, আপনার লগে একসাথে সংসার করতে চাই। ওকে আমি আমার বউ হিসেবে কোনোদিনও মানবো না। তুই যদি এই বাড়িতে বউ হয়ে থাকতে চাস, নামের বউ হয়ে থাকবি, কাজের না। আপনি কোথাও যায়েন না।